কারিগরি ছাত্র আন্দোলনের 18 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মিস রেহানা। এর আগে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ এবং শিক্ষা উপদেষ্টার আহ্বানে ছাত্রনেতারা সচিবালয়ে যায়। তাই পূর্ব ঘোষিত রেলপথ ব্লকের কর্মসূচি শিথিল রেখেছেন তারা। বৃহস্পতিবার মধ্যরাতে নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় নেতারা জানান বৈঠকের উপর ভিত্তি করে পরবর্তী কর্মসূচি নেওয়া হবে। এর আগে বুধবার দিনভর রাজধানীর তেজগাঁও 7 রাস্তা মোড় সহ দেশের বিভিন্ন স্থানে 6 দফা দাবি আদায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এই আন্দোলনের মুখে রাতেই ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়, আর অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় উপাধ্যক্ষ সাহেলা পারভিনকে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। আশিকুল, বৈঠকে কি ধরনের সিদ্ধান্ত আসতে পারে, কোনো তথ্য জানতে পেরেছেন কিনা জানাবেন। ধন্যবাদ আপনাকে। 11:30 সকাল 11:30 এখানে প্রতিনিধি দলটি এসেছেন পলিটেকনিক্যালের যে ছাত্রদের যে সংগঠন যারা এই আন্দোলন বাস্তবায়নে কাজ করছেন তাদের 18 সদস্যের একটি প্রতিনিধি দল 6 দফা দাবি নিয়ে বৈঠকে বসেন। ঠিক 12:10 নাগাদ 10 এই বৈঠকটি শুরু হয় এবং এই বৈঠকটি এখনো পর্যন্ত কিন্তু চলছে। আমরা যেটুকু জেনেছি যে 6টি দফার মধ্যে 3টি দফা নিয়ে এ পর্যন্ত আলাপ আলোচনা হয়েছে এবং সেটির পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তি উপস্থাপন করছেন ছাত্ররা, এবং তারা এই দেশের বিভিন্ন জেলায় যে পলিটেকনিকের যে সংগঠনের যে নেতারা রয়েছেন সেখানে কিন্তু এই ছাত্র নেতারাও এখানে এসেছেন এবং তারাই কিন্তু এই যুক্তি পাল্টা যুক্তি তর্কে সেখানে অংশগ্রহণ করছেন। আমরা যেটুকু জেনেছি যে আরও বেশ কিছুক্ষণ সময় লাগতে পারে, যে সময়ের পরে আসলে বোঝা যাবে যে কতটা এই তাদের যে 6টি দফা সেটির কতটুকু বাস্তবায়ন হয় বা কীভাবে করা হয়। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি ফারিয়া, যে এই আন্দোলনকে কেন্দ্র করে তারা যে 6টি দাবি দিয়েছেন এই দাবির মধ্যে কিন্তু তারা বলছেন যে কারিগরি শিক্ষা বোর্ডে যে সচিব থেকে শুরু করে যেসব কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয় তাদেরও কারিগরি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, এরকম তারা দাবি দিয়েছেন। ইন্সট্রাক্টর ক্ষেত্রে পদোন্নতির বিষয়গুলো নিয়ে তারা কথা বলছেন এবং তাদের যে কারিগরি শিক্ষার যে উন্নত বিশ্বের সাথে যে তাদের যে একটা বৈষম্য রয়েছে এবং সেই বৈষম্য দূর করার ক্ষেত্রে সরকার কি করতে পারেন সেই বিষয়গুলোর উপরও কিন্তু তারা এই দাবি দেওয়ার উপর সেই দাবিগুলোর উপরও কিন্তু তারা জোর দিচ্ছেন। তো সবশেষ পারিয়া যেটি আপনাকে বলতে পারি যে এই বৈঠক শেষ হওয়ার আগে আসলে মূল বিষয়টি আমরা জানতে পারবো না যে কয়টি দাবি পূরণ হলো বা কীভাবে পূরণ হলো, কীভাবে এটি বাস্তবায়ন করা হবে সেই বিষয়গুলোর সুস্পষ্ট যে নির্দেশনা সেটি আমরা বৈঠকের পরেই আপনাকে জানাতে পারবো। এই ছিল আমার কাছে সচিবালয় থেকে। আশিকুল, আপনাকে ধন্যবাদ।